আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে টিএম ফ্যাশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্ল্যাক কালার কাপড়ের উপর কিভাবে রং ফুটিয়ে তোলা হয়। প্রথমে যে কোনো ডার্ক কালার কাপড়ে কাজ করতে গেলে যে কাজটি করতে হয়, বেস দিয়ে কাজটি করে নিতে হয়। এতে করে যে কালারই অ্যাপ্লাই করে না কেন সেটি অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। এখানে আমি বেস দেওয়ার কাজটি আগে থেকেই করে রেখেছিলাম। তো যারা বেস দেওয়ার কাজটি দেখতে চান, আমার চ্যানেলে ডার্ক কালার কাপড়ে কিভাবে রং ফুটিয়ে তোলা হয় সেই রিলেটেড একটি ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আমি ফ্লাওয়ারে হালকা পিঙ্ক কালারটি অ্যাপ্লাই করে নিয়েছি। তো দেখতে খুবই হালকা মনে হচ্ছে। এটি ভিডিও করার সময় হয়তো ক্যামেরার তারতম্যের কারণে এমন মনে হচ্ছে, কিন্তু আসলে সরাসরি দেখতে ব্ল্যাক কালারের উপর কালারটি অনেক সুন্দর ফুটে উঠেছে। এখন আমি কলির কাজটি করে নিচ্ছি। কলিতেও হালকা পিঙ্ক কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রত্যেকটি কলিতে হালকা পিঙ্ক কালার দিয়ে কাজটি আমি করে নিব। তো আমার ভিডিওটি দেখে যদি আপুরা বোনেরা সামান্যতম উপকৃত হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এবং যারা পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, তাহলে একটি লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে দিবেন। তো দেখতে দেখতে আমার কলির কাজগুলো প্রায় শেষের দিকে এসে গিয়েছে। তো দেখুন কিভাবে আমি কাজটি করে নিচ্ছি। তো এখন কলির কাজটি শেষ করে নিয়েছি। এখন ডালের কাজটি করে নিব। এবং হ্যান্ড প্রিন্ট সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। তো এখানে আমি ডালে চকলেট কালারটি ইউজ করেছি। ব্ল্যাক কালারের উপর এই কালারটি দেখতে অনেক সুন্দর লাগে। তো আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি, তারা আপনাদের সাপোর্টেই কাজ করে থাকি। তাই প্লিজ একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের একটু সাপোর্ট পেলে কাজ করার আগ্রহ অনেক গুণ বেড়ে যায়। যেমন আমি এখন মোটামুটি একটু ব্যস্ততার ভিতর দিয়েই সময় কাটাচ্ছি। তারপরও মনে হয় যে আপনাদের নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করি। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।